আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইসলামের বাণী 111-এ। আজকের ভিডিওটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যা প্রত্যেক মুসলমানের জীবনের সাথে গভীরভাবে জড়িত। এমন একটি ইবাদত যার মধ্যে রয়েছে ত্যাগ, ভালোবাসা, আনুগত্য এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের অপূর্ব শিক্ষা। হ্যাঁ প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো কুরবানি নিয়ে। কিন্তু আপনি কি জানেন, অনেক মানুষ কুরবানি করলেও এর আসল উদ্দেশ্য জানেন না। কেউ শুধু সমাজের লোক দেখানোর জন্য কুরবানি করে, কেউ আবার নিয়ম না জেনেই ভুল করে বসে। অথচ ছোট্ট একটি ভুলের কারণেও কুরবানির সওয়াব নষ্ট হয়ে যেতে পারে। তাই আজকের এই ভিডিওটি আপনার জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন বদলে দেওয়ার মতো একটি শিক্ষা। আজকের ভিডিওতে আমরা জানব কুরবানি আসলে কি, কেন আল্লাহ তাআলা আমাদের কুরবানি করার নির্দেশ দিয়েছেন, কুরবানির পেছনে কি ইতিহাস রয়েছে এবং কিভাবে একটি কুরবানি আল্লাহ দরবারে কবুল হতে পারে। এমন কিছু তথ্য আজ আপনি জানতে পারবেন যা হয়তো আগে কখনো শোনেননি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রিয় দর্শক, কুরবানি শুধু পশু জবাই করার নাম নয়, এটি হলো নিজের অহংকার, লোভ, স্বার্থপরতা এবং গুনাহকে আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করার শিক্ষা। এই শিক্ষা আমরা পাই প্রফেট ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার প্রিয় পুত্র প্রফেট ইসমাইল আলাইহিসসালামের জীবনী থেকে। যখন আল্লাহ তাআলা তার সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি করতে বললেন, তখন তিনি বিন্দু মাত্র দ্বিধা করেননি। আর সেই ত্যাগ ও আনুগত্যের স্মৃতিকে জীবন্ত রাখতেই আজ মুসলিম উম্মাহ প্রতি বছর কুরবানি পালন করে থাকে। ভাবুন তো, আমরা কি সত্যিই আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করতে প্রস্তুত? আমরা কি শুধুই পশু কুরবানি দিচ্ছি, নাকি নিজের ভেতরের খারাপ দিকগুলোও কুরবানি করছি? আজকের ভিডিওটি আপনার হৃদয়কে নাড়া দিতে পারে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। আর যদি আপনি ইসলামিক ভিডিও পছন্দ করেন, তাহলে এখনই আমাদের চ্যানেল ইসলামের বাণী 311 সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে ইসলামের সুন্দর সুন্দর বাণী সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ আলোচনা, কুরবানি কি এবং কেন করা হয়। কুরবানি হল মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট পশু আল্লাহর নামে জবাই করা। ইসলামে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। কুরবানি শব্দটি আরবি কুর্ব থেকে এসেছে, যার অর্থ হল নৈকট্য অর্জন করা। অর্থাৎ কুরবানির মাধ্যমে একজন মুমিন আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করে। ইসলামের ইতিহাসে কুরবানির সূচনা ঘটে প্রফেট ইব্রাহিম আলাইহিসসালাম ও তার প্রিয় পুত্র প্রফেট ইসমাইল আলাইহিসসালামের মহান ত্যাগের ঘটনার মাধ্যমে। আল্লাহ তাআলা প্রফেট ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নে তার সবচেয়ে প্রিয় জিনিস কুরবানি করার নির্দেশ দেন। তিনি আল্লাহর আদেশ মান্য করতে নিজের পুত্রকে কুরবানি করার জন্য প্রস্তুত হন। কিন্তু আল্লাহ তার আনুগত্য ও ত্যাগ কবুল করে প্রফেট ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে একটি পশু পাঠিয়ে দেন। সেই স্মৃতিকে জীবন্ত রাখতেই মুসলমানরা প্রতি বছর ঈদুল আজহার সময় কুরবানি করে থাকে। কুরবানির মূল উদ্দেশ্য শুধু পশু জবাই করা নয়, বরং আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য, তাকওয়া ও ত্যাগের শিক্ষা অর্জন করা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, পশুর গোশত বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, বরং পৌঁছে মানুষের তাকওয়া ও আন্তরিকতা। তাই কুরবানি একজন মুসলমানকে আত্মত্যাগ, ধৈর্য ও আল্লাহ ভীতির শিক্ষা দেয়। কুরবানি ধনী গরিবের মাঝে ভালোবাসা ও সহানুভূতিও সৃষ্টি করে, কারণ কুরবানির গোশতের একটি অংশ গরিব ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়। এর মাধ্যমে সমাজে ভ্রাতৃত্ব, দয়া ও সাম্যের পরিবেশ তৈরি হয়। ইসলামী সামর্থ্যবান মুসলমানের উপর কুরবানি ওয়াজিব। নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হলে এবং শারীরিক ও আর্থিকভাবে সক্ষম হলে কুরবানি করতে হয়। এটি শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং আল্লাহর প্রতি ভালোবাসা ও আত্মসমর্পণের এক মহৎ নিদর্শন। প্রিয় দর্শক, কুরবানির ইতিহাস জড়িয়ে আছে মহান আল্লাহর প্রিয় নবী প্রফেট ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার আদরের সন্তান প্রফেট ইসমাইল আলাইহিসসালামের জীবনের সাথে। প্রফেট ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন আল্লাহর অত্যন্ত প্রিয় বান্দা। তিনি সারা জীবন আল্লাহর পথে অসংখ্য ত্যাগ স্বীকার করেছেন। দীর্ঘদিন তার কোনো সন্তান ছিল না। অনেক দোয়া ও অপেক্ষার পর আল্লাহ তাআলা তাকে একটি পুত্র সন্তান দান করেন, যার নাম ছিল
প্রফেট ইসমাইল আলাইহিসসালাম। স্বাভাবিকভাবেই বৃদ্ধ বয়সে পাওয়া এই সন্তানকে তিনি খুব বেশি ভালোবাসতেন, কিন্তু আল্লাহ তাআলা তার প্রিয় বান্দার ঈমান ও আনুগত্য পরীক্ষা করতে চাইলেন। এক রাতে প্রফেট ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে দেখলেন তিনি তার সবচেয়ে প্রিয় জিনিস আল্লাহর পথে কুরবানি করছেন। নবীদের স্বপ্ন ছিল ওহির মতো সত্য, তাই তিনি বুঝতে পারলেন আল্লাহ তাআলা তার প্রিয় পুত্র প্রফেট ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার নির্দেশ দিয়েছেন। ভাবুন তো প্রিয় দর্শক, একজন বাবা কত কষ্টে নিজের আদরের সন্তানকে কুরবানি করতে পারেন, কিন্তু আল্লাহর আদেশের সামনে প্রফেট ইব্রাহিম আলাইহিসসালাম বিন্দুমাত্র দ্বিধা করেননি। তিনি তার পুত্রকে বিষয়টি জানালেন। তখন ছোট্ট প্রফেট ইসমাইল, ইসলামিক প্রফেট আলাইহিসসালাম বললেন, হে আমার পিতা, আল্লাহ আপনাকে যা আদেশ করেছেন তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহান আল্লাহ! কি অসাধারণ ঈমান ছিল বাবা ও ছেলের। একজন আল্লাহর আদেশ পালন করতে প্রস্তুত, আর অন্যজন আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের জীবন দিতেও প্রস্তুত। এরপর প্রফেট ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানকে নিয়ে মিনার প্রান্তরে গেলেন। তিনি ছুরিতে ধার দিলেন যাতে সন্তান কম কষ্ট পায়। এমনকি সন্তানের মুখ না দেখে কুরবানি করার জন্য তার চোখও বেঁধে ফেললেন। অবশেষে যখন তিনি আল্লাহর নামে ছুরি চালালেন, তখন আল্লাহ তাআলা অসীম কুদরতে প্রফেট ইসমাইল আলাইহিসসালামকে নিরাপদে সরিয়ে নিলেন এবং তার স্থানে জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলেন। অর্থাৎ আল্লাহ তাআলা তাদের ত্যাগ ও আনুগত্য কবুল করে নিলেন। এই ঘটনার মাধ্যমেই কুরবানির সূচনা হয়। আল্লাহ তাআলা আমাদের শিখিয়েছেন প্রকৃত মুমিন সেই ব্যক্তি যে আল্লাহর আদেশের সামনে নিজের সবচেয়ে প্রিয় জিনিসও ত্যাগ করতে প্রস্তুত থাকে। তাই কুরবানি শুধু পশু জবাই নয়, বরং নিজের ভেতরের অহংকার, লোভ, হিংসা ও গুনাহকে আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করার শিক্ষা। আমরা জানব ইসলামে কুরবানির গুরুত্ব ও ফজিলত সম্পর্কে। কুরবানি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি একজন মুমিনের ঈমান, তাকওয়া এবং আল্লাহর প্রতি ভালোবাসার এক মহান নিদর্শন। অনেকেই মনে করেন কুরবানি মানে শুধু পশু জবাই করা, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এমন গভীর শিক্ষা যা একজন মানুষের জীবন বদলে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা পবিত্র কুরআনে কুরবানির গুরুত্ব অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। কুরবানি এমন একটি ইবাদত যা সরাসরি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। একজন মুসলমান যখন নিজের কষ্টের উপার্জন দিয়ে পশু ক্রয় করে আল্লাহর নামে কুরবানি করে, তখন সে মূলত প্রমাণ করে আল্লাহর আদেশ তার কাছে সবচেয়ে বড়। কুরবানি আমাদেরকে মহান নবী প্রফেট ইব্রাহিম আলাইহিসসালাম এবং প্রফেট ইসমাইল আলাইহিসসালামের ত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। আল্লাহর আদেশ পালন করার জন্য তারা নিজেদের সবচেয়ে প্রিয় জিনিসও ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। এই শিক্ষা আজও মুসলমানদের ঈমানকে শক্তিশালী করে। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির অনেক ফজিলতের কথা বলেছেন। হাদিসে এসেছে, কুরবানির দিনে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল কুরবানি করা। কিয়ামতের দিন কুরবানির পশু তার শিং, পশম ও খুর সহ উপস্থিত হবে এবং বান্দার জন্য নেকির কারণ হবে। সুবহানাল্লাহ! আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল কুরবানি মানুষের অন্তরে তাকওয়া সৃষ্টি করে। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, পশুর গোশত বা রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না, বরং পৌঁছে মানুষের তাকওয়া ও আন্তরিকতা। অর্থাৎ আল্লাহ আমাদের অন্তরের অবস্থা দেখেন। তাই কুরবানির আসল উদ্দেশ্য হল নিজের মনকে পরিশুদ্ধ করা এবং আল্লাহর প্রতি আনুগত্য বৃদ্ধি করা। প্রিয় দর্শক, কুরবানি সমাজে ভালোবাসা ও ভ্রাতৃত্ব সৃষ্টি করে। কারণ কুরবানির গোশতের একটি অংশ গরিব, অসহায় ও আত্মীয় স্বজনদের মাঝে বন্টন করা হয়। এর মাধ্যমে ধনী ও গরিবের মাঝে দূরত্ব কমে যায় এবং সমাজে সহানুভূতি বৃদ্ধি পায়। একজন গরিব মানুষও ঈদের আনন্দে অংশ নিতে পারে। এটাই ইসলামের সৌন্দর্য। কুরবানি আমাদেরকে ত্যাগের শিক্ষা দেয়। আজ আমরা হয়তো পশু কুরবানি করি, কিন্তু প্রশ্ন হল, আমরা কি নিজের অহংকার, হিংসা, লোভ, গুনাহ ও খারাপ অভ্যাসগুলো আল্লাহর জন্য ত্যাগ করতে পেরেছি? যদি না পারি, তাহলে কুরবানির প্রকৃত শিক্ষা এখনও আমাদের জীবনে আসেনি। প্রিয় ভাই ও বোনেরা,
মনে রাখবেন, সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি না করা অত্যন্ত গুনাহের কাজ। তাই যারা সামর্থ্যবান তারা যেন আন্তরিকতার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি আদায় করেন। লোক দেখানো বা মানুষের প্রশংসা পাওয়ার জন্য নয়, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করতে হবে। কার উপর কুরবানি ওয়াজিব এবং নিসাব পরিমাণ সম্পদ বলতে আসলে কি বোঝায়? অনেক মানুষ এই বিষয়টি পরিষ্কারভাবে না জানার কারণে দ্বিধায় থাকেন। কেউ মনে করেন শুধু ধনী লোকদের জন্য কুরবানি, আবার কেউ সামর্থ্য না থাকলেও লোকলজ্জার ভয়ে কুরবানি করেন। তাই আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। প্রিয় দর্শক, ইসলামে কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, তবে এটি সবার উপর ফরজ বা ওয়াজিব নয়। কুরবানি ওয়াজিব হয় সেই মুসলমানের উপর যে প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কের এবং নিসাব পরিমাণ সম্পদের মালিক, অর্থাৎ যার কাছে প্রয়োজনের অতিরিক্ত এমন পরিমাণ সম্পদ রয়েছে যা শরীয়ত নির্ধারিত সীমার মধ্যে পড়ে। এখন প্রশ্ন হল, নিসাব কি? নিসাব হল এমন একটি নির্দিষ্ট সম্পদের পরিমাণ যার মালিক হলে একজন মুসলমানের উপর কিছু আর্থিক ইবাদত ওয়াজিব হয়ে যায়, যেমন জাকাত ও কুরবানি। কুরবানির ক্ষেত্রে যদি কারো কাছে তার প্রয়োজনীয় খরচ, বাসস্থান, ব্যবহার্য জিনিসপত্র ও ঋণ বাদ দিয়ে অতিরিক্ত সম্পদ থাকে, যা 7.5 ভরি স্বর্ণ অথবা 52 ভরি রূপার মূল্যের সমান বা বেশি হয়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। এই সম্পদ নগদ টাকা, সোনা, রূপা, ব্যবসার পণ্য বা অতিরিক্ত জমি হতে পারে। অনেকেই মনে করেন শুধু হাতে নগদ টাকা থাকলেই কুরবানি ওয়াজিব হয়, কিন্তু বিষয়টি এমন নয়। আপনার কাছে যদি অলংকার, সঞ্চয় বা ব্যবসায়িক সম্পদ থাকে এবং তার নিসাব পরিমাণে পৌঁছে যায়, তাহলেও কুরবানি করতে হবে। প্রিয় দর্শক, একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে। কুরবানি ওয়াজিব হওয়ার জন্য সম্পদ 1 বছর ধরে থাকা শর্ত নয়। জাকাতের ক্ষেত্রে যেমন 1 বছর পূর্ণ হতে হয়, কুরবানির ক্ষেত্রে তা লাগে না। ঈদুল আজহার দিনগুলোতে যদি কেউ নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। নারীদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। যদি কোনো নারীর নিজের সোনা, গহনা বা সঞ্চয় নিসাব পরিমাণে পৌঁছে যায়, তাহলে তার উপরও কুরবানি ওয়াজিব হবে। অনেক পরিবারে শুধু পুরুষদের কুরবানি করা হয়, অথচ নারীর নিজের সম্পদ থাকার পরও তিনি কুরবানি করেন না। এটি একটি বড় ভুল ধারণা। তবে ইসলাম কখনো মানুষের উপর কষ্ট চাপিয়ে দেয় না। যদি কেউ সত্যিই অসচ্ছল হয়, ঋণের চাপে থাকে বা নিত্য প্রয়োজনীয় খরচ চালাতেই কষ্ট হয়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব নয়। আল্লাহ তাআলা মানুষের সামর্থ্যের বাইরে কোনো দায়িত্ব দেন না। প্রিয় ভাই ও বোনেরা, কুরবানি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, এটি আল্লাহর প্রতি ভালোবাসা ও আনুগত্যের প্রকাশ। তাই যদি আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়ে থাকেন, তাহলে আন্তরিকতার সাথে কুরবানি আদায় করুন, কারণ এই ইবাদতের মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন এবং গরিব, অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারবেন। তবে ইসলামী শরীয়তে প্রথম দিন কুরবানি করাই সবচেয়ে উত্তম, কারণ এতে দ্রুত আল্লাহর আদেশ পালন করা হয় এবং গরিব, অসহায় মানুষও দ্রুত গোশত পেয়ে উপকৃত হতে পারে। কিন্তু যদি কোনো কারণে প্রথম দিনে সম্ভব না হয়, তাহলে দ্বিতীয় বা তৃতীয় দিনেও কুরবানি করা যাবে। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, সময় মতো ইবাদত আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই অবহেলা বা ব্যস্ততার কারণে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করেন, কিন্তু একজন মুমিনের উচিত আল্লাহর নির্দেশ যত দ্রুত সম্ভব পালন করা। আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে, কুরবানির পশু জবাই অবশ্যই ইসলামী নিয়ম অনুযায়ী হতে হবে। পশুকে অযথা কষ্ট দেওয়া যাবে না, ধারালো ছুরি ব্যবহার করতে হবে এবং আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে। কারণ ইসলাম আমাদেরকে শুধু ইবাদতই শেখায় না, বরং প্রাণীর প্রতিও দয়া ও মানবিকতার শিক্ষা দেয়। প্রিয় দর্শক, কুরবানির এই সময়গুলো শুধু পশু জবাইয়ের সময় নয়, বরং এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের বিশেষ মুহূর্ত। এই দিনগুলোতে বেশি বেশি তাকবীর, দোয়া, জিকির ও নফল ইবাদত করা উচিত, কারণ জিলহজের এই দিনগুলো আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। ইসলামে কোন কোন পশু কোরবানি করা যায় এবং কোন পশু কোরবানির জন্য উপযুক্ত? অনেক মানুষ না জেনে ভুল পশু নির্বাচন করেন, আবার কেউ শুধু বড় বা সুন্দর পশু দেখেই কিনে ফেলেন। অথচ ইসলামে কোরবানির জন্য নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। প্রিয় দর্শক, কুরবানি এমন একটি মহান ইবাদত যা আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করা হয়, তাই কুরবানির পশুও হতে হবে শরীয়ত অনুযায়ী বৈধ ও উপযুক্ত।
ইসলামে নির্দিষ্ট কিছু গৃহপালিত পশু কুরবানি করার অনুমতি দেওয়া হয়েছে। এর বাইরে অন্য কোনো পশু কুরবানি হিসাবে গ্রহণযোগ্য নয়। ইসলামে সাধারণত 4 ধরনের পশু কুরবানি করা যায়: উট, গরু, মহিষ, ছাগল ও ভেড়া বা দুম্বা। এই পশুগুলোই কুরআন ও হাদিসের আলোকে কুরবানির জন্য নির্ধারিত। প্রথমে কথা বলি গরু ও মহিষ সম্পর্কে। গরু বা মহিষ কুরবানি করার জন্য পশুটির বয়স কমপক্ষে 2 বছর পূর্ণ হতে হবে। এর কম হলে কুরবানি সহি হবে না। একটি গরু বা মহিষে সর্বোচ্চ 7 জন পর্যন্ত শরিক হতে পারে, তবে প্রত্যেকের নিয়ত হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি কারো উদ্দেশ্য শুধু গোশতে খাওয়া বা লোক দেখানো হয়, তাহলে অন্যদের কুরবানিতেও সমস্যা হতে পারে। এরপর আসে ছাগল, ভেড়া ও দুম্বা। এই ধরনের পশু শুধুমাত্র একজনের পক্ষ থেকে কুরবানি করা যায়। ছাগলের বয়স কমপক্ষে 1 বছর হতে হবে, তবে ভেড়া বা দুম্বা যদি দেখতে 1 বছরের মতো বড় ও মোটা তাজা হয়, তাহলে 6 মাস বয়স হলেও কুরবানি করা বৈধ হতে পারে। আর উটের ক্ষেত্রে ইসলামে বিশেষ গুরুত্ব রয়েছে। উট কুরবানি করার জন্য কমপক্ষে 5 বছর বয়স হতে হবে। গরুর মতো উটেও 7 জন পর্যন্ত শরিক হতে পারে। প্রিয় দর্শক, শুধু পশুর ধরন ঠিক হলেই হবে না, পশুটি সুস্থ ও ত্রুটিমুক্তও হতে হবে। অন্ধ, অত্যন্ত রোগা, খোঁড়া, গুরুতর অসুস্থ বা কান লেজের বড় অংশ কাটা পশু কুরবানির জন্য বৈধ নয়, কারণ আল্লাহর জন্য সর্বোত্তম জিনিস উৎসর্গ করাই হল প্রকৃত ইবাদতের সৌন্দর্য। বর্তমানে অনেকেই শুধু বড় পশু বা দামি পশু দেখিয়ে মানুষের প্রশংসা পেতে চান, কিন্তু মনে রাখবেন, আল্লাহ আপনার পশুর দাম দেখেন না, তিনি দেখেন আপনার তাকওয়া, আন্তরিকতা ও নিয়ত। একটি ছোট কিন্তু হালাল উপার্জনে কেনা পশু আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় হতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, পশু কেনার সময় তাড়াহুড়ো না করে ভালোভাবে দেখে শুনে কিনুন। পশুটি যেন সুস্থ, সক্রিয় এবং শরীয়তের নিয়ম অনুযায়ী উপযুক্ত হয় সেদিকে খেয়াল রাখুন, কারণ কুরবানি শুধু একটি রেওয়াজ নয়, এটি আল্লাহর জন্য একটি মহান ইবাদত। আমরা জানব কোন পশু দিয়ে কুরবানি বৈধ নন এবং কেন অসুস্থ, অন্ধ বা খোঁড়া পশু কুরবানি করা নিষিদ্ধ। অনেকেই বাজারে কম দামে পশু কিনতে গিয়ে এমন ভুল করেন, যার কারণে কুরবানি সহি হয় না। তাই আজকের ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই তথ্যগুলো প্রত্যেক মুসলমানের জানা জরুরি। প্রিয় দর্শক, কুরবানি একটি মহান ইবাদত, আর আল্লাহ তাআলার জন্য যে ইবাদত করা হবে তা অবশ্যই সুন্দর, উত্তম ও ত্রুটিমুক্ত হওয়া উচিত। ইসলাম কখনো এমন পশু কুরবানি করতে উৎসাহ দেয় না যেটি গুরুতর ত্রুটিযুক্ত বা অসুস্থ, কারণ কুরবানির মাধ্যমে আমরা আল্লাহর প্রতি ভালোবাসা ও সম্মান প্রকাশ করি। রসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্টভাবে বলেছেন, 4 ধরনের পশু কুরবানির জন্য বৈধ নয়। প্রথমত, যে পশু স্পষ্টভাবে অন্ধ; দ্বিতীয়ত, যে পশু স্পষ্টভাবে অসুস্থ; তৃতীয়ত, যে পশু স্পষ্টভাবে খোঁড়া; চতুর্থত, যে পশু এত বেশি দুর্বল বা রোগা যে তার হাড়ের মজ্জাও শুকিয়ে গেছে। অর্থাৎ এমন পশু যার ত্রুটি পরিষ্কারভাবে বোঝা যায় এবং যা স্বাভাবিকভাবে চলাফেরা বা জীবনযাপন করতে পারে না, সেগুলো দিয়ে কুরবানি সহি হবে না। প্রিয় দর্শক, যদি কোনো পশুর একটি চোখ পুরোপুরি নষ্ট হয়ে যায় বা সে অন্ধ হয়ে যায়, তাহলে সেই পশু কুরবানি করা যাবে না, কারণ এটি বড় ধরনের ত্রুটি হিসেবে গণ্য হয়। একইভাবে যদি পশু এতটাই খোঁড়া হয় যে ঠিকভাবে হাঁটতেই পারে না, তাহলে সেটিও কুরবানির জন্য বৈধ নয়। এছাড়া গুরুতর অসুস্থ পশু, যেমন খুব বেশি জ্বর, মারাত্মক চর্মরোগ বা এমন দুর্বলতা যার কারণে পশুটি স্বাভাবিকভাবে দাঁড়াতে পারে না, এসব পশুও কুরবানির উপযুক্ত নয়। আরও কিছু ত্রুটি রয়েছে যেগুলোর প্রতিও খেয়াল রাখতে হবে, যেমন পশুর কান বা লেজের বড় অংশ কাটা, দাঁত অধিকাংশ পড়ে যাওয়া, জন্মগতভাবে কান না থাকা বা এত বেশি আঘাতপ্রাপ্ত হওয়া যে তা স্পষ্ট বোঝা যায়। এসব ক্ষেত্রেও কুরবানি মাকরুহ বা অবৈধ হতে পারে। তবে ছোটখাটো কিছু ত্রুটি থাকলে কুরবানি হয়ে যায়, যেমন সামান্য কান ফাটা, ছোট ক্ষত বা হালকা দুর্বলতা। কিন্তু একজন মুমিনের উচিত সবসময় ভালো ও সুস্থ পশু কুরবানি করা, কারণ আল্লাহ তাআলা সুন্দর ও উত্তম জিনিস পছন্দ করেন। প্রিয় ভাই ও বোনেরা, বর্তমানে অনেকে শুধু কম দামের জন্য অসুস্থ বা ত্রুটিযুক্ত পশু কিনে ফেলেন, কিন্তু মনে রাখবেন, আল্লাহর জন্য যা উৎসর্গ করবেন তা যেন সর্বোত্তম হয়। কুরবানি কোনো লোক দেখানো কাজ নয়, এটি তাকওয়া ও অন্তরিকতার ইবাদত।
পশু কেনার সময় ভালোভাবে দেখে শুনে কিনুন। পশুটি সুস্থ কিনা, ঠিকভাবে হাঁটতে পারে কিনা, চোখ ঠিক আছে কিনা, শরীরে বড় কোনো সমস্যা আছে কিনা, এসব বিষয় খেয়াল করা খুব জরুরি। কারণ ছোট একটি ভুলের কারণেও কুরবানি নষ্ট হয়ে যেতে পারে। আমরা জানব কুরবানির পশুর বয়স কত হতে হবে এবং শরীয়ত অনুযায়ী কোন বয়সের পশু কুরবানি করা বৈধ। অনেক মানুষ না জেনে ছোট বয়সের পশু কিনে ফেলেন, পরে বুঝতে পারেন তাদের কুরবানি সহি হয়নি। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। প্রিয় দর্শক, ইসলামী কুরবানির জন্য শুধু পশুর ধরন ঠিক হলেই হবে না, পশুর নির্ধারিত বয়স পূর্ণ হওয়াও অত্যন্ত জরুরি। কারণ শরীয়ত প্রতিটি বিষয়ের জন্য সুন্দর ও নির্দিষ্ট নিয়ম দিয়েছে। যদি পশুর বয়স নির্ধারিত সীমার কম হয়, তাহলে সেই পশু দিয়ে কুরবানি বৈধ হবে না। প্রথমে কথা বলি ছাগল ও ভেড়া সম্পর্কে। একটি ছাগল কুরবানি করার জন্য তার বয়স কমপক্ষে 1 বছর পূর্ণ হতে হবে। 1 বছরের কম হলে সেই ছাগল দিয়ে কুরবানি সহি হবে না। তবে ভেড়া বা দুম্বার ক্ষেত্রে কিছুটা ভিন্ন নিয়ম রয়েছে। যদি ভেড়া বা দুম্বা দেখতে 1 বছরের মতো বড়, মোটা তাজা ও সুস্থ হয়, তাহলে 6 মাস বয়স হলেও কুরবানি করা বৈধ হতে পারে। এটি ইসলামের একটি সহজতা, তবে নিশ্চিত হতে অভিজ্ঞ মানুষের পরামর্শ নেওয়া ভালো। এবার আসি গরু ও মহিষের কথায়। গরু বা মহিষ কুরবানি করার জন্য কমপক্ষে 2 বছর পূর্ণ হতে হবে। যদি 2 বছর পূর্ণ না হয়, তাহলে কুরবানি সহি হবে না, ইভেন যদি পশুটি দেখতে বড় ও স্বাস্থ্যবান হয়। অনেক সময় ব্যবসায়ীরা পশুকে বড় দেখানোর চেষ্টা করেন, তাই শুধু আকার দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। আর উটের ক্ষেত্রে বয়স হতে হবে কমপক্ষে 5 বছর। 5 বছরের কম বয়সী উট দিয়ে কুরবানি করা বৈধ নয়। প্রিয় দর্শক, বর্তমানে পশুর হাটে অনেক অসাধু ব্যবসায়ী পশুর বয়স নিয়ে প্রতারণা করে থাকে, তাই পশু কেনার সময় খুব সতর্ক থাকতে হবে। সম্ভব হলে দাঁত দেখে বা অভিজ্ঞ কারো সাহায্যে পশুর বয়স যাচাই করুন। কারণ কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এখানে ভুল হলে বড় ক্ষতি হতে পারে। মনে রাখবেন, আল্লাহ তাআলা আমাদের নিয়ত ও তাকওয়া দেখেন, তাই শরীয়তের নিয়ম মেনে সঠিক পশু নির্বাচন করাই একজন প্রকৃত মুমিনের দায়িত্ব। শুধু বড় পশু বা কম দামের পশুর পেছনে না ছুটে সঠিক ও বৈধ পশু কেনার চেষ্টা করুন। প্রিয় ভাই ও বোনেরা, কুরবানির মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, তাই এমন কোনো ভুল করা উচিত নয় যাতে আমাদের এই মহান ইবাদত নষ্ট হয়ে যায়। সঠিক বয়সের, সুস্থ ও ত্রুটিমুক্ত পশু কুরবানি করা ইসলামের শিক্ষা। কুরবানির নিয়ত কিভাবে করতে হয়, কুরবানির সময় কোন দোয়া পড়তে হয় এবং সেই দোয়ার বাংলা অর্থ কী। অনেকেই কুরবানি করেন, কিন্তু সঠিক নিয়ত ও দোয়া জানেন না। অথচ ইবাদত কবুল হওয়ার জন্য নিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। প্রিয় দর্শক, ইসলামে প্রতিটি আমলের মূল ভিত্তি হল নিয়ত। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সমস্ত আমল নিয়তের ওপর নির্ভরশীল। অর্থাৎ কুরবানি যদি শুধুমাত্র লোক দেখানো, মানুষের প্রশংসা পাওয়া বা সামাজিক মর্যাদার জন্য করা হয়, তাহলে সেই কুরবানির প্রকৃত সওয়াব পাওয়া যাবে না। তাই কুরবানি করার আগে অন্তরে দৃঢ়ভাবে নিয়ত করতে হবে, আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করছি। মুখে আরবি বলতেই হবে এমন বাধ্যবাধকতা নেই, অন্তরের নিয়তই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে দোয়া পড়া সুন্নত এবং অত্যন্ত ফজিলতপূর্ণ। কুরবানির পশু জবাই করার সময় এই দোয়াটি পড়া সুন্নত। বিসমিল্লাহি আল্লাহু আকবার। বাংলা উচ্চারণ, বিসমিল্লাহি আল্লাহু আকবার। বাংলা অর্থ, আল্লাহর নামে শুরু করছি, আল্লাহ সবচেয়ে মহান। এটি কুরবানির সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া। আল্লাহর নাম ছাড়া পশু জবাই করা বৈধ নয়, তাই জবাইয়ের সময় অবশ্যই আল্লাহর নাম নিতে হবে। আরও একটি দীর্ঘ দোয়া রয়েছে যা রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, আল্লাহুম্মা হাযা মিনকা ওয়ালাকা। বাংলা উচ্চারণ, আল্লাহুম্মা হাযা মিনকা ওয়ালাকা। বাংলা অর্থ, হে আল্লাহ, এই কুরবানি তোমার পক্ষ থেকেই এবং তোমারই জন্য। এই দোয়ার মাধ্যমে একজন মুমিন স্বীকার করে যে তার সম্পদ, পশু এবং সামর্থ্য সবই আল্লাহর দান, তাই সে আল্লাহর সন্তুষ্টির জন্যই তা উৎসর্গ করছে। প্রিয় দর্শক, কুরবানির সময় শুধু দোয়া পড়লেই হবে না, নিয়ত হতে হবে একেবারে খাঁটি।
অনেকেই কুরবানি করেন মানুষের কাছে বড় হওয়ার জন্য বা সামাজিক প্রতিযোগিতার কারণে, কিন্তু আল্লাহ তাআলা বাহ্যিক জিনিস দেখেন না, তিনি দেখেন মানুষের অন্তর ও তাকওয়া। কুরবানির সময় শান্তভাবে, দয়ার সাথে এবং ইসলামী নিয়ম মেনে পশু জবাই করতে হবে। পশুকে অযথা কষ্ট দেওয়া যাবে না, ধারালো ছুরি ব্যবহার করতে হবে এবং অন্য পশুর সামনে জবাই না করাই উত্তম, কারণ ইসলাম আমাদেরকে প্রতিটি প্রাণীর প্রতি দয়া ও মানবিকতার শিক্ষা দেয়। প্রিয় ভাই ও বোনেরা, মনে রাখবেন, কুরবানির আসল উদ্দেশ্য হল আল্লাহর নৈকট্য অর্জন করা। তাই নিয়ত শুদ্ধ করুন, দোয়া পড়ুন এবং আন্তরিকতার সাথে এই মহান ইবাদত আদায় করুন। আমরা জানব কুরবানির গোশত কিভাবে বন্টন করতে হয়, আত্মীয় স্বজন, গরিব দুঃখী ও নিজের অংশ কিভাবে রাখা সুন্নত। অনেকেই কুরবানি করেন কিন্তু গোশত বন্টনের সঠিক নিয়ম না জানার কারণে ভুল করে ফেলেন। তাই আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, ইসলামে কুরবানির অন্যতম সুন্দর দিক হল এর সামাজিক শিক্ষা। কুরবানির মাধ্যমে শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনই নয়, বরং সমাজে ভালোবাসা, সহানুভূতি ও ভ্রাতৃত্ব তৈরি হয়। তাই কুরবানির গোশত বন্টনের ক্ষেত্রেও ইসলাম একটি সুন্দর ভারসাম্যপূর্ণ নিয়ম দিয়েছে। সাধারণভাবে কুরবানির গোশত ৩ ভাগে ভাগ করা সুন্নত। প্রথম অংশ নিজের পরিবার ও নিজের জন্য। দ্বিতীয় অংশ আত্মীয় স্বজন, বন্ধু ও প্রতিবেশীদের জন্য। তৃতীয় অংশ গরিব, অসহায় ও অভাবী মানুষের জন্য। এই বন্টন পদ্ধতির মাধ্যমে সমাজে সবাই কুরবানির আনন্দে অংশ নিতে পারে। একজন ধনী যেমন আনন্দ পায়, একজন গরিব মানুষও তেমনই কুরবানির গোশত পেয়ে আনন্দ অনুভব করে। এটাই ইসলামের সৌন্দর্য। প্রিয় দর্শক, বিশেষভাবে গরিব দুঃখীদের অংশ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কুরবানির প্রকৃত উদ্দেশ্য শুধু নিজের জন্য মাংস সংগ্রহ করা নয়, বরং আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি মানুষের মাঝে খুশি ছড়িয়ে দেওয়া। অনেক গরিব মানুষ আছে যারা সারা বছর গোশত খাওয়ার সুযোগ পায় না। কুরবানির মাধ্যমে তাদের মুখে হাসি ফোটানো একটি বড় নেক কাজ। আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের অংশ দেওয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলাম পারস্পরিক সম্পর্ক বজায় রাখার ওপর অনেক গুরুত্ব দিয়েছে। তাই কুরবানির গোশত ভাগ করে দিলে ভালোবাসা ও সম্পর্ক আরও দৃঢ় হয়। নিজের অংশ রাখাও বৈধ এবং সুন্নত। একজন মুসলমান চাইলে নিজের পরিবারের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাকি অংশ দান করতে পারে। আবার চাইলে পুরো গোশতও বিতরণ করতে পারে, এটিও বৈধ। তবে উত্তম হল ৩ ভাগে বন্টন করা। প্রিয় ভাই ও বোনেরা, একটি গুরুত্বপূর্ণ বিষয় হল গোশত বন্টনের সময় যেন কোনো ধরনের কৃপণতা বা অহংকার না থাকে। আল্লাহ তাআলা চান বান্দার হৃদয়ে উদারতা ও ভালোবাসা থাকুক। তাই আন্তরিকতার সাথে ভাগ করে দেওয়াই সবচেয়ে উত্তম। আরও একটি বিষয় মনে রাখা জরুরি, কুরবানির গোশত দ্রুত নষ্ট না করে পরিষ্কারভাবে সংরক্ষণ ও বিতরণ করা উচিত। আজকাল ফ্রিজে সুবিধা থাকলেও যাদের নেই তাদের আগে দেওয়া উত্তম। প্রিয় দর্শক, কুরবানি আমাদের শেখায় শুধু নেওয়া নয়, বরং দেওয়াও ইবাদতের অংশ। তাই এই ঈদে আসুন আমরা সবাই মিলে গরিব দুঃখীদের পাশে দাঁড়াই, আত্মীয়দের খোঁজ নিই এবং সমাজে ভালোবাসা ছড়িয়ে দিই। আমরা জানব নারী কি কুরবানি দিতে পারে এবং ইসলামের দৃষ্টিতে এর হুকুম কি। এই বিষয়ে অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছে, তাই আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, ইসলামে কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা সামর্থ্যবান মুসলমানের উপর ওয়াজিব হয়। এখানে নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য নেই, অর্থাৎ যদি কোনো নারী সামর্থ্যবান হন, তার কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে তার উপরও কুরবানি ওয়াজিব হবে। ইসলামী দৃষ্টিকোণ থেকে নারী অবশ্যই কুরবানি দিতে পারেন। কুরবানি শুধু পুরুষের জন্য নির্দিষ্ট নয়। যদি কোনো নারীর নিজের সম্পদ, সোনা, গহনা বা সঞ্চয় থাকে এবং তা শরীয়তের নির্ধারিত নিসাব পরিমাণে পৌঁছে যায়, তাহলে তিনি নিজে কুরবানি আদায় করবেন। অনেক পরিবারে দেখা যায় নারীর নিজের সম্পদ থাকা সত্ত্বেও শুধু পুরুষের কুরবানির উপর নির্ভর করা হয়, অথচ শরীয়ত অনুযায়ী প্রতিটি ব্যক্তির নিজের দায়িত্ব আছে। তাই নারীর সম্পদ থাকলে তার কুরবানি নিজেকেই আদায় করতে হবে। এছাড়া এমনও হতে পারে যে একজন নারী তার স্বামীর মাধ্যমে কুরবানি করান। এটিও বৈধ, যদি তিনি অনুমতি দেন এবং নিয়ত সঠিক থাকে। তবে যদি তার নিজের ওপর কুরবানি ওয়াজিব হয়, তাহলে সেটা বাদ দেওয়া ঠিক নয়।
প্রিয় দর্শক, ইসলামের দৃষ্টিতে নারী ও পুরুষ উভয়ই আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা তাকওয়ার ভিত্তিতে মানুষকে মূল্যায়ন করেন, লিঙ্গের ভিত্তিতে নয়। তাই ইবাদতের ক্ষেত্রে নারী পুরুষ উভয়ের জন্য সমান সুযোগ ও দায়িত্ব রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, যদি কোনো নারী একা থাকেন বা পরিবারের প্রধান হিসেবে সম্পদের মালিক হন, তাহলেও তার উপর কুরবানি ওয়াজিব হতে পারে। ইসলাম কখনোই নারীকে ইবাদত থেকে দূরে রাখে না, বরং তাকে সম্মান ও মর্যাদা দিয়ে ইবাদতের সুযোগ দেয়। প্রিয় ভাই ও বোনেরা, অনেক সময় সমাজে ভুল ধারণা ছড়িয়ে থাকে যে নারীর কুরবানি লাগবে না বা তারা কুরবানি দিতে পারে না। এই ধারণা সঠিক নয়। শরীয়তের বিধান অনুযায়ী যে কেউ সামর্থ্যবান সেই কুরবানি আদায় করবে, সে নারী হোক বা পুরুষ। তাই আমাদের উচিত সঠিক জ্ঞান অর্জন করা এবং ভুল ধারণা থেকে দূরে থাকা। কারণ সঠিক জ্ঞান ছাড়া ইবাদত করলে অনেক সময় ভুল হয়ে যেতে পারে, যার কারণে সওয়াব কমে যেতে পারে। আমরা জানব মৃত ব্যক্তির নামে কোরবানি করা যায় কিনা এবং কিভাবে করা যায়। এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, ইসলামে মৃত ব্যক্তির জন্য দোয়া, সদকা এবং নেক আমল করা অত্যন্ত ফজিলতপূর্ণ। একজন জীবিত ব্যক্তি চাইলে তার মৃত মা বাবা, আত্মীয় বা প্রিয়জনের নামে কুরবানি করতে পারেন। তবে এর কিছু নিয়ম ও শর্ত রয়েছে যা জানা জরুরি। মৃত ব্যক্তির নামে কুরবানি করার দুটি অবস্থা হতে পারে। প্রথমত, যদি মৃত ব্যক্তি জীবিত থাকাকালীন কুরবানি করার জন্য ওসিয়ত করে যান, তাহলে তার রেখে যাওয়া সম্পদ থেকে তার নামে কুরবানি করা আবশ্যক বা ওয়াজিবের মতো দায়িত্ব হয়ে যায়। দ্বিতীয়ত, যদি কোনো ওসিয়ত না থাকে, তাহলে জীবিত ব্যক্তি নিজের পক্ষ থেকে স্বেচ্ছায় মৃত ব্যক্তির সওয়াবের উদ্দেশ্যে কুরবানি করতে পারেন। এটি একটি নফল ও সওয়াবের কাজ হিসেবে গণ্য হবে। অনেক সাহাবী ও নেককার মানুষ নিজেদের কুরবানির মধ্যে মৃত আত্মীয়দেরকেও নিয়ত করতেন। এতে মৃত ব্যক্তি সওয়াব পায় ইনশাআল্লাহ। তবে মূল কুরবানি সর্বপ্রথম নিজের নামেই হওয়া উত্তম, এরপর চাইলে অন্যদের জন্য অংশীদার করা যায়। প্রিয় দর্শক, কুরবানি করার সময় নিয়ত খুবই গুরুত্বপূর্ণ। আপনি অন্তরে এই নিয়ত করতে পারেন, হে আল্লাহ, এই কুরবানির সওয়াব আমার জীবিত ও মৃত সকল মুসলমানের জন্য কবুল করুন। এতে আল্লাহ চাইলে অনেকের জন্যই সওয়াব পৌঁছাতে পারে। তবে একটি বিষয় স্পষ্টভাবে বুঝতে হবে, মৃত ব্যক্তির নামে আলাদা করে বাধ্যতামূলক কুরবানি নেই, যদি না তিনি ওসিয়ত করে যান। তাই কেউ যদি শুধু মৃতের জন্যই কুরবানি করতে চান, তাহলে সেটি নফল হিসেবে গণ্য হবে। প্রিয় ভাই ও বোনেরা, অনেকেই মনে করেন মৃত ব্যক্তির নামে কুরবানি না করলে সে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু ইসলাম এমনভাবে চাপ দেয় না। মৃত ব্যক্তির জন্য সবচেয়ে উত্তম হল দোয়া করা, কোরআন তিলাওয়াত করা এবং তাদের পক্ষ থেকে সদকা করা। কুরবানির মাধ্যমে আমরা চাইলে তাদের জন্য সওয়াব পাঠাতে পারি, তবে আমাদের মূল দায়িত্ব হল নিজেদের কুরবানি ঠিকভাবে আদায় করা। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি পুরো আলোচনা আপনাদের ভালো লেগেছে এবং কিছু না কিছু শিক্ষা নিতে পেরেছেন ইনশাআল্লাহ। আপনাদের প্রতি ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি ইসলামিক এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই আমাদের ইসলামের বাণী 111 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি অন করে দিন, যাতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, এতে আমাদের কাজ করতে আরও উৎসাহ পাব ইনশাআল্লাহ। আর আপনারা পরবর্তী ভিডিও কোন বিষয়ে দেখতে চান সে সম্পর্কে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের মতামতই আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরিতে সাহায্য করবে। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুন, হেফাজতে রাখুন এবং আমাদের সবাইকে দ্বীনের সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।